খুবই খারাপ ঘটনা যেটা হচ্ছে যে বিজেপির ক্যান্ডিডেট উনি আমাদের এখানে কাচ্চি লাইন যে 12 নম্বর ওয়ার্ডের এই একটা বুথ আছে। বুথ নাম্বারটা যেন কত? 196। হ্যাঁ, 196 এই ক্লাবে এখানে হঠাৎ করে এসে, হ্যাঁ, ইকবাল উর্দু প্রাইমারি স্কুল, এখানে এসে যারা দাঁড়িয়েছিল তাদেরকে হঠাৎ করে গালিগালাজ করতে শুরু করে দেয় এবং মা বোন তুলে গালিগালাজ করে মহিলাদের উপর। এবং তাতে কি হয়, ও প্রভোগ করে অ্যাকচুয়ালি বেসিক্যালি। এবং যেটা হয় যে ও বুঝতে পেরেছে যে ওর পায়ের তলার মাটি নেই, ও বুঝেছে আমাকে, ও ফ্রাস্ট্রেট হয়ে গেছে, ও একদম খ্যাপাসাহার হয়ে গেছে। এবার ঘুরে বেড়াচ্ছে, আমাকে কিছু তো হাইলাইটেড হতে হবে, হ্যাঁ, যে বিজেপির প্রার্থী, হ্যাঁ। সো সে হয়ে গেছে খ্যাপাসার, তোমরা তো বুঝতে পেরেছো ততক্ষণ ধরে। সো বেসিক্যালি তারপরে এখানে এসে চিল্লামিল্লি করে ও ভিতরে বুথে ঢুকে গেছে। বুথের মধ্যে ঢুকে গিয়ে বড় দরজাটা বন্ধ করে দিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে তো, দেখে নিক না। উন্মাদের মতন কথা বলে লাভ আছে? হেরে গেছেন রাজ চক্রবর্তী, এখন উন্মাদের মতন আচরণ করছেন। আমি ওখানে গেছিলাম, আমার মন্ডল প্রেসিডেন্ট সন্তোষ সিং মহাশয় ওখানে ছিলেন এবং একটা স্পেসিফিক খবর ছিল, এখানে জালি ভোটার ধরেছিল। এবং রাজ চক্রবর্তী যখন দেখে যার কিছু পারবে না, বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে ফলস ভোট করাতে গেছিল। আমরা বলছি কিছু করে লাভ নেই, মানুষ আমাদের সাথে আছে। আর রাজ চক্রবর্তী যা বলছেন ওটাকে পাগলের প্রলাপ বলে। তো ভোট হয়ে গেলে তো দরজা বন্ধ হবেই, 6টার পরে কি কেন খোলা থাকবে? আজকে ব্যারাকপুরে আমাদের কার্যকর্তারা গোটা ব্যারাকপুর বিধানসভা জুড়ে তারা যেভাবে বুক চিতিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, আমরা বলছি তাতে করে রাজ চক্রবর্তী ভীত এবং সন্ত্রস্ত। সারা ব্যারাকপুর জুড়ে রাজ চক্রবর্তী গোহারার হারতে চলেছে, এটা উনি বুঝেই এখন থেকে কাঁদুনি গাইতে শুরু করেছে।